আমাদের অনেকেরই স্বপ্ন একটি হাঁস খামার, স্বপ্নের হাঁস খামার। আমরা যারা অনেক দিন ধরেই ভাবতেছি একটি হাঁস খামার করব, কোনোভাবেই সফল হতে পারতেছি না। আমার এই ভিডিওটি শুধু তাদের জন্যই। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো কিছু জানতে পারবেন। যাদের একটি স্বপ্ন হাঁস খামার করার, প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেখেন, সারা রাত ভরে ভিডিও দেখেন, সকাল হলেই মনের ভিতর নানা রকম প্রশ্ন। হাঁস প্রচুর পরিমাণ খায়, আসলে হাঁস কত গ্রাম খাবার খায় এটা জানি না। না জানতে আমরা অনেকে ভয় ভয় পাই, তারপর আর করা হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, স্বপ্নকে বাস্তবায়ন করুন। আমার এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আপনি যদি 100 পিস হাঁস দিয়ে খামার শুরু করেন, তাহলে 100 পিস হাঁসে কতটুকু খাবার খাবে, এই নিয়ে মনে অনেক রকম প্রশ্ন। আসলে মূলত একটি হাঁস সারাদিনে 140 থেকে 50 গ্রাম খাবার খেতে পারে। আমি আবারও বলতেছি, একটি হাঁস সারাদিনে 140 থেকে 50 গ্রাম খাবার খেতে পারে। এর চেয়ে বেশি একটি হাঁস কোনোভাবেই খেতে পারবে না। আপনাকে তাকে সারাদিন খাওন সামনেতে রাখলেও সে খাবে না। তার যতটুকু পরিমাণ সে ততটুকুই খাবে, এর বেশি সে কখনোই খেতে পারবে না। মনে করুন আপনি 100 পিস হাঁস দিয়ে খামার শুরু করবেন, তাহলে একটি হাঁসে যদি 140 থেকে 50 গ্রাম খাবার খায়, তাহলে 100 পিস হাঁসে কত গ্রাম খাবার খায়? আপনি হিসাবটি বের করবেন, 140 × 100, তাহলে আপনার আসে 14 কেজি। আর যদি আপনি 150 গ্রাম করে হিসাব করেন, তাহলে 150 × 100, তাহলে সারাদিনে আপনার খাবার লাগে 15 কেজি। তাহলে আপনার 100 হাঁস পালতে খাবার খরচ হয় 15 কেজি খাবার। আবার 150 গ্রাম করে ধরি, 15 কেজি খাবার। আবার যদি আপনি তার থেকে বাড়ান, তাহলে হিসাবটা ওইভাবেই আসবে। 150 গুণন, যদি আপনি 200 পালেন, 300 পালেন, 400 পালেন, ওইটা আপনার ইচ্ছা। তবে 100 পিস হাঁস পাললে 15 কেজি খাবার লাগে। যদি আমি 300 পিস হাঁস পালি, তাহলে 45 কেজি খাবার লাগে। ঠিক আপনার এইভাবেই খাবার খরচ হিসাবটা বের করবে। তাহলে এখন আসি, এই 15 কেজি খাবার তো এক বেলায় খাবে না, 3 বেলায় খাবে। তাহলে আমরা এই 15 কেজি খাবারকে 3 দিয়ে ভাগ দিব, 5 কেজি। আচ্ছা, 5 কেজি খাবার আমরা 3 বেলা করে 3 বেলা দিব। যেমন সকালবেলা 5 কেজি, দুপুরবেলা 5 কেজি এবং রাতে 5 কেজি। ইনশাল্লাহ 5 কেজি করে খাবার দিবেন, আর 15 কেজি খাবারই সারাদিন হবে। এর বেশি হাঁস কখনোই খেতে পারবে না। আতঙ্ক হওয়ার কিছু নেই। দেখুন, আমি খাবার দিতেছি, আমার 350টি হাঁস আছে। 350টি হাঁসে সারাদিনে 150 গ্রাম করে খাইলো 52 কেজি। তো আমি 52 কেজি দেই না, আমি প্রায় 48 কেজির মতো দেই। তো আমি 17 কেজি করে 3 বেলা খাবার দিই। দেখুন, আমি 6টা বলের ভিতরে 17 কেজি খাবার দিছি, এবং এই 17 কেজির 6টা বলে ভাগ করে নিছি। এক এক বলে যা পড়ে তাই দিয়ে দিছি। তো আপনারাও ঠিক এভাবেই ভাগ করে খাবারটা দিবেন। তাহলে এখন আমরা জানতে পারলাম 100 পিস হাঁসে কত কেজি খাবার খাবে। আমি চাই আপনারা অনেকেই হাঁস খামার করতে চাইতেছেন। আশা করি আমাদের ভিডিওটি দেখার পরে হাঁস খামার করতে অনেকটাই সহজ হয়ে যাবে। যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি তা উত্তর দেব ইনশাল্লাহ। আরেকটি কথা, যারা খামার করবেন, আমি চাই তারা যেন প্রথমত বাচ্চা দিয়েই খামারটি শুরু করেন। কারণ বাচ্চা থেকে হাঁস বড় করলে, নিজের হাতে হইলে, সেই হাঁসগুলো ডিম ভালো দিবে। এবং যারা ভাবতেছেন পুলেট মানে বড় বাচ্চা কিনে এনে তারপর হাঁসকে ডিম পাড়াবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, পুলেট কখনোই আপনার খামারে এসে ভালো প্রোডাকশন করবে না। বড় হাঁস কিনে আইনে কোনো দিনও আপনি ভালো কিছু করতে পারবেন না, সাফল্য হবেন না। তাই আপনারা বাচ্চা এনে হাঁসটিকে পরিচর্যা করুন, বাচ্চা বোর্ডিং করে বড় করুন, এবং সেখান থেকে ভালো কিছু বেনিফিট পাবেন। আশা করি লাভবান হতে পারবেন।
কারণ যারা বড় বাচ্চা কিনে আনে তাদের সাথে অনেক রকম প্রতারণা করা হয়, যেমনটি আমার সাথেও হয়েছে। আমি যখন ফার্স্ট টাইম 300 পিস বাচ্চা আনি, আমাকে 4 মাসে কথা বলে সেখানে অনেকগুলো অনেক বয়স্ক বয়স্ক হাঁস দিয়ে দিয়ে দিছে। তাই আপনারা প্রতারণার শিকার হবেন না, সবাই বাচ্চা এনে নিজের হাতে হাঁসগুলো বানিয়ে নেবেন, সেগুলো ভালো প্রোডাকশন দেবে ইনশাল্লাহ। আশা করি 3 মাস 15-20 দিনের ভিতরে আপনারা ভালো ডিম দেখতে পাবেন। দেখুন আমি হাঁসগুলোকে খাবার দিছি, হাঁসগুলো কিন্তু সম্পূর্ণ খাবার খেতে পারে নাই। এটা হচ্ছে আমার পানির লাইন, পানির সিস্টেমটা এইভাবে করে দিছি যাতে ওরা সারাদিন সারা রাত ধরে পানি খাইতে পারে। পানি এইভাবে পড়তেছে 2-1 ফোঁটা করে, আপনারাও চাইলে এভাবে করতে পারেন। এছাড়াও আপনাদের যদি কোনো ভালো কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে জানাবেন। দেখুন হাঁসগুলো খাইতেছে, প্রত্যেকটা পাত্রে খাবার কিন্তু রয়ে গেছে, একটা পাত্রে খাবারও শেষ করতে পারে নাই। এই খাবারগুলো শেষ করতে করতে প্রায় 12টা 2টা বাজবে। তো তারপর সকালবেলা 7টা বাজে আপনারা খাবার দিবেন। তো রাতে কোনোভাবেই হাঁসকে খাবার কম দিবেন না, একই পরিমাণে দিবেন। যদি মনে করেন যে হাঁসগুলো তো খাইছে এখন আর খাইতেছে না, খাবার পাত্রগুলো উঠাই রাখি, তাহলে আপনারা ভুল করবেন। তাই অবশ্যই পাত্রের ভিতরে খাবার থাকতে হবে কিছু কিছু করে, যাতে তারা রাতে কিছু কিছু খাবার খেতে পারে, তাহলে আপনার হাঁসে আশা করি আরও ভালো প্রোডাকশন আসবে। এই হচ্ছে আমার হাঁসগুলো, এখানে হাঁস আছে 350 পিস। তো সবাই দোয়া রাখবেন আমি এই হাঁসগুলো যেন সুস্থ থাকে, এবং আপনাদের দোয়া কামনা করতেছি। আমার চ্যানেলটি নতুন, আশা করি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা সত্য কিছু জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে, কোনো প্রতারণার শিকার হবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকে ইউটিউবে ভিডিও করে, অনেক প্রতারণা, অনেক মিথ্যা কথা বলে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।